সে শাপলা চত্বরের 5ই মে নিরীহ এতিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। নিশ্চয়ই আমার আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা, যে পরিকল্পনাকে পৃথিবীর কোন ষড়যন্ত্র নস্যাৎ করতে পারে না এবং বাংলাদেশেও পারে নাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যেসব রক্তের বিনিময়ে আজকের আমাদের এই মাহফিলের পরিবেশ আল্লাহ তৈরি করে দিলেন। 17ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আজকেও একজন ভাই গুলিবিদ্ধ ছিল, উনি শাহাদাত বরণ করছে, আমি একটু আগে খবরটা পেলাম। তো এখন পর্যন্ত যারা 18 কোটি মানুষকে বাংলাদেশ নামক কারাগার থেকে মুক্ত বাতাসে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ যেন এই ভাইদের শাহাদত গুলাকে কবুল করেন। যে পরিবারগুলোর শূন্যতা তৈরি হলো, আল্লাহ যেন এই পরিবারগুলোকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রায় 18,000-এর অধিক ছাত্র জনতা হসপিটালে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই ভাইগুলোকে যেন সেফায়ে কামেলা দান করেন। এই আহত নিহত পরিবারদের পাশে দাঁড়ানোটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে যত বড় জালেম আসছে, আল্লাহ তাআলা সেই জালেমকে তত নগ্ন উপাদান দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন পানি দিয়ে, নমরুদকে ধ্বংস করে দিয়েছেন ল্যাংড়া মশা দিয়ে, আবরারকে ধ্বংস করে দিয়েছেন ছোট্ট একটা পাখি দিয়ে, হাসিনাকে ধ্বংস করে দিলেন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে। তো এটা আমার আল্লাহর ওয়াদা কি আল্লাহ সম্পূর্ণ করছেন? আল্লাহর ওয়াদা হচ্ছে যারা আল্লাহর উপর নির্ভরশীল তাদের জন্য আল্লাহ যথেষ্ট। সেটা কি প্রমাণিত হয়ে গেছে? তো এই 5 তারিখের পর আরশে আজিমে আমাদের সৃষ্টিকর্তা রাজাধিরাজ, আমাদের প্রভু, আমাদের রিজেক দাতা, আমাদের হায়াত এবং মওতের মালিক যে বসে আছেন, এবং তিনি বিশ্বাসীদের জন্য যে রহমত, সেটা তো 5 তারিখে প্রমাণিত হয়ে গেছে। তো এই 5 তারিখের পর থেকে আমি মনে করি আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে থাকবো, যতদিন বেঁচে থাকবো ইসলামের সাথে থাকবো, যতদিন বেঁচে থাকবো রাসূলের সুন্নাহ নিয়েই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সেটা যদি থাকতে পারি তাহলে আজকে সিরাত মাহফিলের সার্থকতা। সেটা যদি থাকতে পারি তাহলে 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা নিজের জীবনের রক্ত বিলিয়ে দিল বাংলার জমিনে, তাদের সেই রক্ত বিলানোর সার্থকতা। যে দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত এই জমিনকে লাল করলো বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য, শোষক মুক্ত বাংলাদেশ করার জন্য, নির্যাতন মুক্ত বাংলাদেশ করার জন্য, ধর্ষণ মুক্ত বাংলাদেশ করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার জন্য, ঘুষ মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা যতদিন বেঁচে থাকবো এই বৈষম্যর প্রতিবাদ আমরা করেই যাব। যেখানে অন্যায় সেখানে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে সে অন্যায়ের প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। মান্নান ভাই বলছিল যে হাসিনার বাড়ির ড্রাইভার, আসলে ড্রাইভার নয়, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর, বাড়ি নোয়াখালী। গণভবনে সে নেতা কর্মীদের পানি দিত, ওর নাম ছিল শাহ জাহাঙ্গীর, আবার এক সময় হয়েছে পানি জাহাঙ্গীর। শেখ হাসিনা নিজেই কইছে যে আমার অফিসের গণভবনের পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বলে চলে না। আমরা প্রশ্ন রাখতে চাই, আপনার অফিসের একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, আপনি কত হাজার কোটি টাকার সুটকেস নিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন? বর্তমান সরকারকে দাবি জানাতে চাই, এই খুনি, ভোট চোর, ভোট ডাকাত, রাহাজাব, গুন্ডা লীগের নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে
এদেশের মাটিতে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। 15 বছর 18 কোটি মানুষকে জিম্মি করে যা মনে চেয়েছে তা করেছেন। আমার হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, বাবাকে সন্তান হারা করেছেন, ভাইকে ভাই হারা করেছেন, বোনকে বোন হারা করেছেন। বাংলাদেশের মাটিতে আর আপনাদের এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। 5 তারিখের পরে 6 আগস্ট এদেশের যে সোনালী সূর্য উঠেছে, এদেশের মানুষ রাত্রিতে নিশ্চিন্তে ঘুমাতে পারতেছে। আওয়ামী লীগের কোনো দুষ্টামি, কোনো ষড়যন্ত্র আর বাংলার মানুষের এই ঘুমকে হারাম করতে পারবে না ইনশাআল্লাহ। তাদের কোনো চক্রান্ত আর এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আপনাদের সাথে যে আছেন তার কয়েকটা উদাহরণ দেই। 5 তারিখ তো চলেই গেছে, সেটা তো গেছেই। 5 তারিখের পরে তারা আমাদের হিন্দু ভাইদেরকে উস্কাই দিল। শাহবাগে তারা জড়ো হওয়া শুরু করলো। কি বলে? যে হিন্দুদের বাড়ি ঘর লুটপাট হয়ে যাইতেছে, হিন্দুরা চাকরি পাবে না। আমি সেদিন হাতিবান্ধায় ছিলাম, আপনাদের গোতামারিতে আমার কাছে খবর আসলো 11টার সময়। হাজার হাজার হিন্দু ভাইরা সেখানে যে কাঁটাতারের বেড়ার ওখানে যা দাঁড়াইছে। অভিযোগ বলে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। বলে কোন বাড়ির থেকে দিল? পরে আমরা ওখানে গেলাম, যে খোঁজ নিয়ে দেখি যে হাতিবান্ধা পাটগ্রামের হিন্দু নাই, এগুলো সব বাইরে থেকে নিয়ে আসছে। আচ্ছা, আমরা যদি ইন্ডিয়া পালে যাবে তা হুন্ডা টুন্ডা ধরে যাচ্ছে কেন ইন্ডিয়া পালে যাওয়ার জন্য? বলছো বাড়ি থুয়ে যাচ্ছে। ইন্ডিয়াকে দেখাইতে আসছে যে বাংলাদেশে তারা নির্যাতনের শিকার হচ্ছে। তো এরা হিন্দু ভাইরা আসে নাই, ছাত্রলীগ হিন্দু লীগ হয়ে এসে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ বাংলাদেশের তৌহিদি জনতা ছাত্রলীগ নামক হিন্দু লীগের চক্রান্ত নস্যাৎ করে দিছে। তারা শাহবাগে জড়ো হলো। সরকারের গোয়েন্দা সংস্থা খোঁজ নিয়ে দেখে যে সেখানে হিন্দু নাই, অর্ধেক ছাত্রলীগ। তারা 15 বছর দেশটাকে তামাক দেশের মানুষকে আগুনের মধ্যে রেখেছে। 5 তারিখের পরে আবার ষড়যন্ত্র শুরু করেছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হিন্দু লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তারা পারল না। তারপরে তারা কি করলো জানেন? তাদের দেওয়া বিচারপতিরা একদিন সকল বিচারপতিদের মিটিং ডাকলো। উদ্দেশ্য বলে এই সরকার বলে অবৈধ সরকার। তারা সকল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সকল বিচারপতি মিলে তারা একটা রায় দিয়ে দিবে যে এই সরকার অবৈধ, এই সরকার মানা যাবে না। তার মানে এইটা দিয়ে প্রেসিডেন্টকে দিয়ে তারা আবার আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করবে। আলহামদুলিল্লাহ আমার দেশের তরুণ ছেলেরা নিজের জীবনকে বাজি রেখে সেদিন হাইকোর্ট ঘিরে রেখে বিচার লীগের এই চক্রান্ত নস্যাৎ করে দিল। আলহামদুলিল্লাহ। তারপরে কি হলো? আওয়ামী লীগ এবার নতুন রূপে আসলো, আনসার লীগ সাজিয়ে আসলো। ছাত্রলীগের ছেলেরা আনসারের কাপড়, নয়া নয়া কাপড় পরি সেদিন আসছে সচিবালয় ঘেরা করার জন্য। তো মাশাআল্লাহ আমার দেশপ্রেমিক আর্মি এরাও তো বুঝছে যে এখানে আনসার তো আইসে নাই, আসছে আওয়ামী লীগ, আনসার লীগ হয়া। তারা 300-400 আনসার লীগকে সচিবালয়ের ভিতর ঢুকাইছে। ঢুকাইয়া যখন ইচ্ছা মতো পিটানি দেওয়া শুরু করছে, তখন সবাই কাপড় থুইয়া 7 মিনিটের মধ্যে সচিবালয় খালি করে দিছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সে চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন। কোরআনের ওই আয়াতটা এখানে আল্লাহ আমাদেরকে দেখাই দিলেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ আরশে আজিমে বসে পরিকল্পনা করি আমার মজলুম জনগোষ্ঠীর জন্য,
নিশ্চয়ই আমার আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা, যে পরিকল্পনাকে পৃথিবীর কোন ষড়যন্ত্র নস্যাৎ করতে পারে না এবং বাংলাদেশেও পারে নাই। তো আমি আমার আওয়ামী ভাইদেরকে বলতে চাই, এই পবিত্র জমিন নিয়ে আর সিনেমিনি আপনারা খেলবেন না, আর আপনাদের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে হতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ইয়াউমাল কিয়ামা পর্যন্ত আওয়ামী লীগ নামক কোন জনগোষ্ঠী আর থাকবে না এই দেশে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কেন থাকবে না আওয়ামী লীগ? তাদেরও রাজনীতি করার অধিকার আছে, কিন্তু ৭১ থেকে ৭৫, ২০০৮ থেকে ২০২৪ বাংলাদেশের মানুষের কাছে তারা আঙ্গুল দেখে দেখিয়ে দিয়েছে যে যারা আওয়ামী লীগ করে, ওই যে মানুষ দুষ্টমি করতে কইতো না যে আল্লাহ আওয়ামী লীগই যদি দুনিয়াতে দিবা তা সন্তান শয়তান পাঠাইছিল কি জন্যে। আবার কেউ কেউ বলতো যে এটা মানসি না আওয়ামী লীগ। ৭১ থেকে ৭৫ আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন, 14ই আগস্ট 1975 সাল 14ই আগস্ট পর্যন্ত ছিল বাংলাদেশের সকল নাগরিককে বাকশালে শামিল হওয়ার লাস্ট ডেট, ছিল কিনা? 15ই আগস্ট ছিল শেখ মুজিবের ছেলেকে সেনাপ্রধান বানানোর ডেট। শেখ মুজিব বাংলার মানুষকে নাকে খত দিতে চেয়েছিল, আর সে আজিমে বসে আমার আল্লাহ তখনকার তাদের স্পিকারের ভাষায় যে বাংলাদেশে 90 ফেরাউনের পতন হলো, সে ইংল্যান্ডের এয়ারপোর্টে যেয়ে বলছিল। তো আল্লাহ তাআলা তার বাবাকে সেভাবে বিদায় করে নিয়েছেন। ভালো কথা, 24 বছর পরে তার মেয়ে ক্ষমতায় আসলো, আমরা মনে করলাম যে দেশটার মধ্যে শান্তি হবে, কিন্তু এত রক্ত দূষিত, এ দূষিত রক্ত দিয়ে 18 কোটি মানুষকে 15টা বছর আগুনের মধ্যে সে ধুকে ধুকে পড়েছে। সে শাপলা চত্বরের 5ই মে নিরীহ এতিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। বাংলাদেশ জামাত ইসলামের নিরপরাধ দায়িত্বশীলদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। মামলার ধরনটা কেমন আপনাদেরকে একটা বলি, তাহলে আপনারা বুঝবেন। শহীদ কামারুজ্জামান সাহেবের স্বাধীনতার সময় বয়স ছিল 17 বছর। তা আমরা তো 17 বছর বাচ্চাদেরকে বাচ্চাও করে ডাকি নাকি? ওর কি কোনো এমন বুঝ আছে? এই হায়নার দল তার বিরুদ্ধে অভিযোগ আনলো যে উনি 9 মাসে নাকি 245 জন মহিলাকে রেপ করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি আপনাদের উপর বিচার দিলাম, 17 বছরের কোন বাচ্চা, তার পক্ষে কি 245 জন মেয়েকে রেপ করা সম্ভব? 53 বছরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীর একটা নেতা, একটা কর্মীর বিরুদ্ধে কোন থানায় ধর্ষণ মামলা হয়নি। কেন আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলকে আপনারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলালেন? 53 বছরে জামাত শিবিরের কোন কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয় নাই, ধর্ষণের মামলা হয় নাই, খুনের মামলা হয় নাই, রাহাজানির মামলা হয় নাই। অতএব তার নেতারা কোনোদিন খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ করতে পারে না, পারে না, পারে না। আপনারা মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে নিলেন। আর সেই মানুষগুলো এই জমিনকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যে হাজির হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামীকে এসে 2 কারারক্ষী 2 দিকে ধরে যে স্যার আসেন, সময় হয়ে গেছে নিয়ে যাওয়ার। আপনারা আমাকে ধরছেন কেন? যে স্যার এটা নিয়ম। বলে আমাদের ক্ষেত্রে নিয়ম মানতে হবে না, আমি নিজেই যাব, আপনাদের আমাকে নিতে হবে না, আমি তো এটার জন্য অপেক্ষা করে আছি। মাওলানা নিজামী
হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে গেলেন, ফাঁসির দড়িটা নিয়ে চুমু দিলেন। যে দড়ির জন্য, যে তামান্না নিয়ে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত আন্দোলন করলাম, আল্লাহ তুমি আমার এই শহীদ, এই শাহাদাতকে কবুল করো। সম্মানিত ভাইরা, আমরা সেই জামাত ইসলামের কর্মী। আমরা তাদের মতো পালিয়ে যে, তাদের কর্মীদেরকে পালিয়ে যে অন্ধকারের মধ্যে রেখে, আগুনের মধ্যে রেখে নিজের সুখ খোঁজার জন্য পালিয়ে যাই না। মীর কাসেম আলী বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছিল, তিনি বিদেশে ছিলেন। তার কর্মী যেন তাকে প্রশ্ন করতে না পারে যে আমার নেতা আমাকে অন্ধকারে রেখে, আমাকে গুলির মধ্যে রেখে পালিয়ে বিদেশে গেছে, সে বিদেশে এসে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, বিদেশে পালিয়ে যায় নাই। আমি আমার আওয়ামী লীগের সমর্থক ভাইদের বলতে চাই, যারা নিরপরাধ, আসুন কোন দলের আন্দোলন করেন আপনারা, যে দলের নেত্রী আপনাদেরকে রেখে চলে যায়, আসুন সেই দলের সাথে, যে দলের নেতারা, যে দলের তাদের সমর্থকদের, তাদের কর্মীদেরকে জীবন বাঁচানোর জন্য নিজের জীবন খাতরে বিলিয়ে দিতে দ্বিধা করে না, সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা দাবি নিয়ে বলতে পারি, বাংলার জমিনে আমার 2 জন মন্ত্রী ছিল দুর্নীতিমুক্ত মন্ত্রী ছিল, আমার 2 জন মন্ত্রী ছিল ঘুষমুক্ত মন্ত্রী ছিল। তাদের মন্ত্রণালয়ে কেউ ঘুষ নেওয়ার দুঃসাহস পায়নি, কেউ ঘুষ পায়নি। কাজেই আগামী দিনে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করবেন একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে আমাদের দায়িত্বশীলদের দুর্নীতিমুক্তর উদাহরণ। মাঝে মাঝে আমাদের অমুসলিম ভাইরা আমাদের ব্যাপারে অভিযোগ করেন, তাদের ব্যাপারে আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পিরোজপুরের এমপি ছিলেন, 2 বারের এমপি। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের নেতা 70% হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে সেখানে এমপি ছিলেন। সেখানে টোটাল ভোটারের শতকরা 70 জন হচ্ছে হিন্দু, এবং উনি যাকে হারাইছেন সেই ক্যান্ডিডেটের নাম ছিল সুধাংশু শেখর হাওলাদার। তো আপনারা আমার হিন্দু ভাইদেরকে প্রশ্ন করবেন যে পিরোজপুরে 10 বছর সাইদি সাহেবের আমলে হিন্দু ভাইদের কোনো নারী, কোনো শিশু, কোনো মন্দির, কোনো উপাসনালয় কেউ কোনো আঘাত করার দুঃসাহস দেখাতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে যদি কোনোদিন ক্ষমতায় আসে, এদেশের হিন্দু ভাইরা, এদেশের অমুসলিম ভাইদের দায়িত্ব পালন করবে বাংলাদেশ জামাত ইসলামী সরকার, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা, ইনশাআল্লাহ। তো আমি সানিয়াজানবাসীকে আহ্বান করতে চাই, 53 বছরে নৌকা দেখছেন, লাঙ্গল দেখছেন, ধানের শীষ দেখছেন, অনেককে দেখে নিলেন। একটা বার আগামী দিনের যে সুযোগ আসবে, সেই সুযোগটা আপনারা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য মনোনীত করেন। আমি উপজেলা হিসাবে আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, উপজেলা ঘোষণা করব, উপজেলা ঘোষণা করব। এখানের শিশু সন্তানরা, মা বোনরা বুড়িমারি থেকে শুরু করে ভেলাগুড়ি পর্যন্ত নির্দ্বিধায় চলাফেরা করবে। তাদের দিকে সাহস হাতীবান্ধা পাটগ্রামের কেউ কোনো যুবক দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন জীবনে একটা বার বাংলাদেশে ইনসাফপূর্ণ একটা ফয়সালার ব্যবস্থা করে দিয়ে আগামী সকালটা যেন সোনালী সকাল হয়, আগামী সকালটা যেন সাম্যের সকাল হয়, আগামী সমাজ যেন মানবিক সমাজ হয়, আগামী সমাজ যেন কোরআনের সমাজ হয়, আগামী সমাজ যেন জামাত ইসলামের সমাজ হয়, আগামী সংসদ যেন ইসলামের সংসদ হয়। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।